গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম টু লার্নিং অরা। আজকে আমরা গ্রুপ সির সামনে এক্সাম রয়েছে, তো সেই এক্সামকে ফোকাসড রেখে একটা মিক্সড প্র্যাকটিস সেট করব 20 কোশ্চেন নিয়ে। যদিও এখানে যেহেতু গ্রুপ সির এক্সাম সামনে রয়েছে তাই গ্রুপ সির এক্সাম বলছি, কিন্তু আমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছি সকলের জন্যই কিন্তু এই প্র্যাকটিস সেটগুলো গুরুত্বপূর্ণ। কারণ আমরা একটা জিনিস জানি যে ইংলিশ সিলেবাস কিন্তু সব এক্সামে একই, সেটা আমাদের স্টেট গভর্নমেন্টের ডাব্লিউবিপিকেপির এক্সাম হোক বা গ্রুপ সি বা পিএসসি ক্লার্কশিপ বা ডাব্লিউবিসিএস এর প্রিয়ের এক্সাম হোক, যে কোনো এক্সামের কিন্তু সিলেবাস সেম। বা সেটা যদি তুমি সেন্ট্রালের কোনো এক্সাম দাও, এসএসসির জিডি, এমটিএস, সিএইচএসএল, তো সব এক্সামের সিলেবাস সেম। হ্যাঁ, একটু সেন্ট্রালের যে এক্সামগুলো সিএইচএসএল বলো, এমটিএস বলো, ওখানে কিন্তু ডিফিকাল্টি লেভেলটা হয়তো একটু বেশি থাকে, বাট মোটামুটি তোমার প্রিপারেশনটা কিন্তু একই রকম হবে। ঠিক আছে, তো এই প্র্যাকটিস সেটগুলো তোমরা যে যা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছ সকলের জন্যই কিন্তু হেল্পফুল হবে। আচ্ছা, এখানে আমরা আজকে 20 কোয়েশ্চেন প্র্যাকটিস করব। যারা তোমরা প্র্যাকটিস সেটগুলো দেখছো তাদের আমি অ্যাডভাইস করব যে তোমরা প্রথমে আমার অ্যান্সার বলার আগে নিজেরা চেষ্টা করো যে তোমরা 20-র মধ্যে কতগুলো করতে পারছো। আমি প্রথমে যখন স্ক্রিনে কোয়েশ্চেনটা আসছে আমি যখন পড়ছি, তোমরা প্রয়োজন হলে ভিডিওটা পজ করো। আমি ওয়েট করছি না তোমাদের অ্যান্সারের জন্য, কারণ তাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। তো তোমরা ভিডিওটা পজ করে তোমরা দেখো যে নিজেরা তোমরা কতগুলো পারলে। একের ধরো তোমার মনে হচ্ছে একের সি উত্তর, তো তুমি একের সি এইভাবে লিখলে, তারপর আমি যখন বলছি তুমি ওটা মিলিয়ে নাও। তাহলে ওইভাবে তুমি যদি পুরো প্র্যাকটিস সেটটা করো, এখানে কিন্তু তুমি বুঝতে পারবে যে তোমার কোন জায়গাগুলো ভুল হচ্ছে। যেহেতু মিক্সড প্র্যাকটিস সেট, তুমি বুঝতে পারবে যে তোমার কি সিনোনিম অ্যান্টোনিমের জায়গাগুলো ভুল হচ্ছে নাকি তোমার এরর কারেকশনের জায়গাগুলো ভুল হচ্ছে। তো এইভাবে প্র্যাকটিসটা যদি তোমরা করো তাহলে নিজেরা নিজেদেরকে জাজ করতে পারবে। সো লেটস স্টার্ট টুডেস সেশন। প্রথমে কি রয়েছে দেখো, চুজ দ্য ওয়ার্ড দ্যাট মিনস দ্য সেম অ্যাজ দ্য গিভেন ওয়ার্ড। ঠিক আছে, তাহলে সিমিলার মিনিং বলতে বলা হয়েছে। কি ওয়ার্ড রয়েছে? ক্ল্যান্ডেস্টাইন। ক্ল্যান্ডেস্টাইন মানে কি? সিমিলার মিনিং, অর্থাৎ কি জানতে চাওয়া হয়েছে? সিনোনিম। ওকে, আচ্ছা, ক্ল্যান্ডেস্টাইন মানে কি? ক্ল্যান্ডেস্টাইন মানে হচ্ছে, যদি একদম সহজভাবে বাংলায় বলি, গোপন। ঠিক আছে, তাহলে যেটা সিক্রেট সেটাকে আমরা কি বলি? ক্ল্যান্ডেস্টাইন বলি। এখানে অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। কাভার্ড, কাভার্ড মানেও কিন্তু সিক্রেট বা গোপন। আচ্ছা, এখানে আমরা মনে রাখার জন্য দেখো, কাভার করে আমরা কোনটা রাখি? কোনটা আমরা কাভার করে দিই? যেটা গোপন, তাই তো। তাহলে সেখান থেকে এসছে কাভার্ড, অর্থাৎ ক্ল্যান্ডেস্টাইন মানে কাভার্ড বা সিক্রেট। আচ্ছা, নেক্সট কি রয়েছে চলো জেনে নেবো বাকি ওয়ার্ডস গুলো। সিনিক্যাল, সিনিক্যাল মানে মানব বিদ্বেষী। ঠিক আছে, মানে যাদের একটা এমন অ্যাটিটিউড থাকে, একটা ডিস্ট্রাস্টফুল, মানে মানব জাতির ওপর যাদের কোনো বিশ্বাস নেই, এমন একটা অ্যাটিটিউড, ডিস্ট্রাস্টফুল একটা অ্যাটিটিউড টুয়ার্ডস হিউম্যান নেচার অ্যান্ড মোটিভ। সকলকে মানে তার আশেপাশের যে সমস্ত মানুষ রয়েছে সকলকে দেখে মনে হবে তাদের নিশ্চয়ই কোনো খারাপ উদ্দেশ্য রয়েছে, ভালো হতে পারে না, নিশ্চয়ই তাকে নিয়ে কোনো খারাপ কথা বলা হচ্ছে। মানে এগুলো হচ্ছে সিনিক্যাল অ্যাটিটিউড। ঠিক আছে, তো সিনিক্যাল মানেটা বুঝাতে পারলাম। সিনিক্যাল কিন্তু একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড। আচ্ছা, আচ্ছা, সিনিক্যাল ওয়ার্ডটা বলে রাখি। সিনিক্যাল ওয়ার্ডটা কিন্তু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এবং সিনোনিম অ্যান্টোনিম বোথ কেসেই কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, মানেটা চলো আরো একবার যদি পরিষ্কার করে বলে দিই, যে ডিস্ট্রাস্টফুল অ্যাটিটিউড টুয়ার্ডস হিউম্যান নেচার অ্যান্ড মোটিভ। ঠিক আছে, যারা দেখবে অনেক মানুষ থাকে যারা কাউকে বিশ্বাস করতে পারে না, বা সবসময় মানে কোনো মানুষ যে কোনো ভালো কিছু হতে পারে, তাদের যে ভালো উদ্দেশ্য থাকতে পারে, এইগুলোতে তারা বিশ্বাস করে না। ঠিক আছে, এই কাইন্ড অফ অ্যাটিটিউডটাকে বলা হচ্ছে সিনিক্যাল। নেক্সট কি রয়েছে? রিভিল। আচ্ছা, এখানে বলে রাখি, ক্ল্যান্ডেস্টাইনের যদি অ্যান্টোনিম জানতে চাওয়া হতো সেক্ষেত্রে কোনটা করতাম? রিভিল করতাম। ঠিক আছে, রিভিল মানে হচ্ছে প্রকাশ করা। ক্ল্যান্ডেস্টাইন মানে গোপন বা সিক্রেট, আর রিভিল মানে হচ্ছে যেটা প্রকাশিত হয়ে গেছে। আচ্ছা, রিভিল ওয়ার্ডটা দিয়ে দুটো ইম্পর্টেন্ট ইডিয়ামস, মানে দুটো ইম্পর্টেন্ট ইডিয়ামস যাদের মানে হচ্ছে রিভিল। তোমাদের মনে পড়ছে কি? আমি বলার আগে তোমাদের যদি মনে পড়ে তোমরা কমেন্ট সেকশনে লেখো। চলো আমি তোমাদের বলে দিই। লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ। লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, এটার মানে কিন্তু রিভিল। ঠিক আছে, রিভিল আ সিক্রেট আনইনটেনশনালি, অনিচ্ছা সত্ত্বেও কোনো গোপন কিছু বেরিয়ে এলো, সেটাকে বলা হয় কি? ইডিয়ামটা লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ। আরো একটা ইডিয়াম আছে এখানে, স্পিল দ্য বিনস।
ঠিক আছে, স্পিল দ্য বিনস মানেও কিন্তু রিভিল আ সিক্রেট। তাহলে এই ইডিয়ামস গুলো এখানে বললাম কারণ এই ইডিয়ামস গুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট ইডিয়ামস, আমাদের এক্সামে ইডিয়ামস আছে আমরা জানি। তাই এখানে দেখো একটা জিনিস কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে যেটা তোমার জিকে, ম্যাথ, রিজনিং, ইংলিশ প্রত্যেকটা যে তোমার টপিক গুলো রয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে প্রযোজ্য। তোমরা এটা করবে যখন প্র্যাকটিস করবে, শুধু ইংলিশ বলেই নয়, আরো যে আদার সাবজেক্ট রয়েছে সমস্ত ক্ষেত্রে যতবার তুমি রিভিশন করবে, ঠিক আছে, যতবার তুমি রিভিশন করবে, ঠিক আছে, যতবার তুমি রিপিট করবে তত বেটার তোমার মনে থাকবে। তোমার এক্সামে গিয়ে তত কনফিউশন কম হবে, তুমি তত অ্যাকিউরেসির সাথে অ্যান্সার গুলো করে আসতে পারবে। ঠিক আছে, তো এখানে দেখো রিভিল বলতে গিয়ে যখনই আমরা প্র্যাকটিস সেট করছি, দিস ইজ দ্য রাইট ওয়ে টু প্র্যাকটিস। ওকে, যখনই রিভিল বললাম, আচ্ছা তাহলে রিভিল এই ওয়ার্ডটার সাথে রিলেট করে আমরা ইডিয়ামস গুলো কি কি পড়েছিলাম। তাহলে দেখো ইডিয়ামস গুলো মানে আমরা যত বেশিবার বলছি তত কিন্তু আমাদের ভালো বেটার মনে থাকছে। ঠিক আছে, আচ্ছা চলো নেক্সট কি রয়েছে, ইম্পাসে। ইম্পাসে মানে কি, ইম্পাসে মানে হচ্ছে বাধা। ঠিক আছে, বা ইম্পাসে হচ্ছে এমন একটা সিচুয়েশন যেখানে থেকে আর কোনো প্রোগ্রেস সম্ভব নয়, মানে একটা ডেড লক সিচুয়েশন। ঠিক আছে, একটা স্ট্যান্ড স্টিল সিচুয়েশন, স্ট্যান্ড স্টিল বা ডেড লক সিচুয়েশন, যেখানে থেকে মানে এ সিচুয়েশন হোয়ার নো প্রোগ্রেস ইজ ইম্পসিবল, মানে এমন একটা সিচুয়েশন যেখান থেকে আর এগোনো যাচ্ছে না, মানে এইরকম গোলক ধাঁধার মধ্যে ঘুরতেই থাকছো, সেখান থেকে কিন্তু আর কোনো প্রোগ্রেস হচ্ছে না। ঠিক আছে, তো এই সিচুয়েশনটাকে বলা হয় ইম্পাসে। আচ্ছা, এটার ডেডলক বললাম, স্ট্যান্ড স্টিল বললাম। আচ্ছা, হল্ট, হল্ট মানেও কিন্তু বাধা। ঠিক আছে, তো এগুলো হচ্ছে সিনোনিমস। চলো নেক্সট কি রয়েছে, আইডেন্টিফাই দ্য সেগমেন্ট দ্যাট কনটেন্স আ গ্রামাটিক্যাল এরর। কোথায় এরর রয়েছে চলো, দ্য প্রেসিডেন্সিয়াল ইলেকশন টার্নড আউট টু বি ওয়ান অফ দ্য বিগেস্ট ল্যান্ডস্লাইড ইন হিস্ট্রি। টার্ন আউট টু বি কি পেয়েছি দেখো, ফ্রেজটা ওয়ান অফ দ্য। ঠিক আছে, তো ওয়ান অফ দ্য বিগেস্ট ল্যান্ডস্লাইড, এখানে দেখো কি হবে, ওয়ান অফ দ্য বিগেস্ট ল্যান্ডস্লাইডস হবে। কারণ আমরা একটা জিনিস মনে রাখবো, এই ওয়ান অফ দ্য দিয়ে কিন্তু প্রচুর কোশ্চেন আসে বিভিন্ন এক্সামে। ঠিক আছে, তো ওয়ান অফ দা এই ফ্রেজটা যদি পাই, তার সাথে সবসময় আমরা প্লুরাল নাউন ব্যবহার করব। ওয়ান অফ দার পরে অলওয়েজ আমরা প্লুরাল নাউন ব্যবহার করব। এখানে দেখো ওয়ান অফ দা, ঠিক আছে, ওয়ান অফ দা বিগেস্ট, দেখো কি ছিল, ল্যান্ডস্লাইড ছিল, কিন্তু এটা কি হবে, ল্যান্ডস্লাইডস। ঠিক আছে, তারপর ধরো একটা এক্সাম্পল বলছি, হি ইজ ওয়ান অফ দা ওয়াইজেস্ট ওয়াইজেস্ট স্টুডেন্ট ইন আর ক্লাস। আচ্ছা, এখানে দেখো কি হবে তাহলে বলো তোমরা, হি ইজ ওয়ান অফ দা, তারপর তো ওয়াইজেস্ট মানে অ্যাডজেক্টিভ পেয়েছি, হি ইজ ওয়ান অফ দা ওয়াইজেস্ট, কি হবে, স্টুডেন্ট নয় কিন্তু স্টুডেন্টস হবে। ঠিক আছে, তাহলে আমরা মনে রাখবো ওয়ান অফ দার সাথে সবসময় আমরা যে নাউনটা ব্যবহার করব সেটা কিন্তু সব সময় আমরা প্লুরাল নাউন ব্যবহার করব। ঠিক আছে, এবার এখানে দেখো আমি একটু বুঝিয়ে দিই যে কেন প্লুরাল নাউন ব্যবহার করছি। কারণ দেখো এখানে বলা হচ্ছে সে যে ওয়াইজেস্ট বা বুদ্ধিমান ছেলেরা রয়েছে ক্লাসে তাদের মধ্যে একজন। ঠিক আছে, তাহলে ওয়ান, হি ইজ ওয়ান কাদের মধ্যে, না অফ দ্য ওয়াইজেস্ট স্টুডেন্ট, যে আরো বুদ্ধিমান ছেলেরা রয়েছে তাদের মধ্যে একজন। ঠিক আছে, তাহলে এখানে ওই কারণে আমরা স্টুডেন্টস করলাম। এবার দেখো এই যে অফটা কেন, মানে অনেকের মধ্যে সে হচ্ছে একজন, তাই তো, তাহলে অফ কি, সিলেকশন বোঝাচ্ছে। তাহলে এখানে আমরা যখন অনেকের মধ্যে সে হচ্ছে একজন এরকম একটা সেন্স থাকছে, তাহলে তো ডেফিনেটলি এখানে এক্সকিউজ মি, তাহলে এখানে কি ডেফিনেটলি কিন্তু আমাদের অফের সাথে প্লুরাল নাউনই আমরা ব্যবহার করছি। তুমি কি একজনকার মধ্যে সে বুদ্ধিমান এরকম বলতে পারবে না, আমাদের অন্তত দুজন থাকতে হবে, অর্থাৎ আমাদের নাউন কিন্তু প্লুরাল থাকতেই হচ্ছে, তাই তো। তাই কিন্তু এখানে আমরা সবসময় প্লুরাল নাউন ব্যবহার করি। এটা হচ্ছে যে কারণটা বলে দিলাম। আর তাছাড়া তোমরা একদম মনে রাখবে যে ওয়ান অফ দার সাথে সবসময় আমরা প্লুরাল নাউন ব্যবহার করব। চলো নেক্সট রয়েছে আরো একটা এরর কারেকশন। কোথায় এরর রয়েছে, ইট ইজ বিলিভড দ্যাট ডিফিকাল্ট টাস্ক ডিমান্ড লট অফ আর রিসোর্সেস। কি হবে, ডিফিকাল্ট টাস্ক ডিমান্ড এ লট অফ বলতে পারো। ঠিক আছে, এখানে এটা নেই, বা তুমি যদি এ না বলো সেক্ষেত্রে কিন্তু তোমাকে বলতে হবে লটস অফ। ঠিক আছে, একটা কথা মনে রাখবে যে লট অফ বলে কিছু হয় না, হয় তোমাকে বলতে হবে এ লট অফ,
এটা একটা ফ্রেজ, ঠিক আছে, বা তোমাকে বলতে হবে লটস অফ, মনে থাকবে। তাহলে এখানে আমার কোথায় এররটা ছিল, লট অফ, এই যে এই পার্টটাতে এরর ছিল, তাহলে সি পার্টে আমাদের এরর ছিল। নেক্সট, কারেক্টলি স্পেলড ওয়ার্ড কি রয়েছে, স্যাটেলাইট, স্পেলিংটা এখানে দেয়া রয়েছে, কোথায় ঠিক রয়েছে দেখো, অপশন এ তে কিন্তু স্পেলিংটা ঠিক রয়েছে, স্যাটেলাইট, এস এ টি ই এল এল আই টি ই, ঠিক আছে, ডবল এল, স্যাটেলাইট, স্যাটেলাইট মানে কি, উপগ্রহ, তাহলে স্যাটেলাইট এখানে অপশন এ উইল বি দা রাইট অ্যান্সার। নেক্সট দেখো, আরো একটা গ্রামাটিক্যাল এরর, মাই ফ্রেন্ড ইনভাইটেড মি ইন হার বার্থডে পার্টি। আমরা মনে রাখবো, মাই ফ্রেন্ড ইনভাইটেড মি, যখন ইনভাইটেড বলছি তার সাথে আমরা ইন নয়, তার সাথে আমরা টু প্রেপোজিশন ব্যবহার করি, ঠিক আছে, মাই ফ্রেন্ড ইনভাইটেড মি টু হার বার্থডে পার্টি। নেক্সট রয়েছে, উই শুড অ্যাবাইড ড্যাশ দ্য প্রমিস দ্যাট উই মেক, উই শুড অ্যাবাইড কি হবে, এখানে এরর রয়েছে, উই শুড অ্যাবাইড বাই দ্য প্রমিস দ্যাট উই মেক, এখানে দেখো উই শুড অ্যাবাইড বাই দ্য প্রমিস, এখানে আমি তোমাদের দেখো কয়েকটা এরর আজকে নিয়েছি যেগুলো বিভিন্ন এক্সামে আসা প্রিভিয়াস ইয়ারে, দেখো প্রেপোজিশন থেকে কিন্তু আমাদের এরর কারেকশনও রয়েছে, ঠিক আছে, এরর কারেকশনও কিন্তু এসেছে। এখানে দেখো এই যে অ্যাবাইডের সাথে যে বাই প্রেপোজিশন হয়, এইটা দিয়েই তো এররটা রয়েছে। তাহলে দেখো প্রেপোজিশন কতটা একটা ইম্পর্টেন্ট টপিক, সেখান থেকে কিন্তু বহু বহু এক্সামে আমরা প্রচুর প্রচুর দেখেছি এরর কারেকশন, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তো আমরা পেয়েই থাকি সচরাচর। তাহলে এখানে আমরা দেখো অ্যাবাইড বাই, ঠিক আছে, উই শুড অ্যাবাইড বাই দ্য প্রমিস দ্যাট উই মেক, আমাদের মেনে চলা উচিত যে প্রমিস গুলো আমরা করেছি বা যে প্রতিশ্রুতিগুলো আমরা করেছি। আচ্ছা, এখানে দেখো অ্যাবাইড, অ্যাবাইডের সাথে যেরকম বাই প্রেপোজিশন ব্যবহার করছি, যদি কমপ্লাই থাকে, কমপ্লাইয়ের সাথে আমরা উইথ প্রেপোজিশনটা ব্যবহার করব, মানেগুলো অলমোস্ট সেম, ঠিক আছে। এবার আরো কয়েকটা ওয়ার্ড এখানে আমরা একটু মনে করব, কনসিড, ঠিক আছে, কনসিড যদি থাকতো অ্যাক্সিড, এ সি সি, কনসিড থাকতে পারতো, অ্যাক্সিড থাকতে পারতো, যদি থাকতো অ্যাসেন্ট, ঠিক আছে, কনফার্ম, তো এই প্রত্যেকটা ওয়ার্ডের সাথে আমরা টু এই প্রেপোজিশনটা ব্যবহার করব। এখানে আমি অ্যাবাইড বাই কমপ্লাই উইথ এর সাথে এই ওয়ার্ড গুলোকে কেন বললাম, দেখো অ্যাবাইড বাই কমপ্লাই উইথ মানেও কিন্তু মান্যতা দেওয়া বা মানে সম্মতি দেখানো, ঠিক আছে, সম্মতি জ্ঞাপন করা, আর এই যে কনসিড টু, অ্যাকসিড টু, অ্যাসেন্ট টু, কনফার্ম টু, এগুলোর মানেও কিন্তু সম্মতি জ্ঞাপন করা, তাই ওয়ার্ডের মানেগুলো সিমিলার, তো ওই কারণেই আমরা এখানে সবগুলো একসাথে মনে রাখবো। নেক্সট, ফেস দ্য মিউজিক, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট ইডিয়াম, ফেস দ্য মিউজিক মানে কি, ফেস দ্য মিউজিক মানে হচ্ছে যে কোনো কিছু কাজের পর কোনো কনসিকোয়েন্স বা কোনো যদি ভুল কাজ হয় সেক্ষেত্রে পানিশমেন্ট, সেটাকে ফেস করা বা সেটাকে ভোগ করা, তাহলে ফেস দ্য মিউজিক মানে গেট রেপ্রিমেন্টেড, গেট রেপ্রিমেন্টেড, রেপ্রিমেন্টেড মানে কি, পানিশমেন্ট বলতে পারি রেপ্রিমেন্টেড মানে, ঠিক আছে, রেপ্রিমেন্টেড মানে পানিশমেন্ট, তার সাথে সাথে কি হবে, দেখো রেপ্রিমেন্ডের কয়েকটা সিনোনিম এখানে আমরা একটু রিভাইজ করে নেব, রিপ্রুফ, দেখো রেপ্রিমেন্ড প্রত্যেকটাই কিন্তু আর ই দিয়ে শুরু হচ্ছে, আর একটা কি রিপ্রোচ, ঠিক আছে, আর একটা কি রিবিউক, আচ্ছা, তাহলে রেপ্রিমেন্ড, আর ই পি আর আই এম এ এন ডি, ঠিক আছে, রেপ্রিমেন্ড, রিপ্রিমেন্ড, রিবিউক, রিপ্রোচ, রিবিউক, রিপ্রোচ, ঠিক আছে, এখানে তো চারটে পেলাম, তার সাথে আরো কয়েকটা সিনোনিম আমরা জানবো, যেটা হচ্ছে অ্যাডমনিসমেন্ট, অ্যাডমনিসমেন্ট, স্কোল্ডিং, আচ্ছা, দেখো এখানে একটা ইডিয়াম তো আমরা পেলাম, ফেস দ্য মিউজিক মানে হচ্ছে টু গেট রেপ্রিমেন্টেড বা টু গেট পানিশমেন্ট, ঠিক আছে, এটা তো পেলাম, তার সাথে এখানে আরো একটা ইডিয়াম আমরা একটু মনে রাখবো, স্ল্যাপ অন দ্য রিস্ট, স্ল্যাপ অন দ্য রিস্ট মানে, এই ইডিয়ামটার মানে কিন্তু মাইল্ড পানিশমেন্ট, টু গেট মাইল্ড পানিশমেন্ট, ঠিক আছে, মাইল্ড পানিশমেন্ট মানে অল্প শাস্তি পাওয়াটাকে বলা হয় কি, স্ল্যাপ অন দ্য রিস্ট। ওকে, চলো নেক্সট কোশ্চেন কি রয়েছে দেখে নেবো, আই হ্যাভ বিন স্টাডিং দিস কোর্স ড্যাশ 2 years নাও, কি হবে বলো এখানে, এখানে দেখো থ্রু হচ্ছে না আর অলমোস্ট হচ্ছে না, এবার আমাদের কোশ্চেন সিন্স হবে নাকি ফর হবে, আই হ্যাভ বিন স্টাডিং দিস কোর্স
ফর 2 years, এখানে অলওয়েজ আমরা ফর ইউজ করব, সিন্স নয়। দেখো ফর আমরা ব্যবহার করি যখন একটা পিরিয়ড বা যখন একটা ডিউরেশন অফ টাইমকে বোঝাবো, ঠিক আছে। আর সিন্স আমরা কোথায় ব্যবহার করি? সিন্স আমরা ব্যবহার করি যখন কোনো পয়েন্ট অফ টাইমকে আমরা বোঝাই, সেক্ষেত্রে আমরা সিন্স ব্যবহার করব। আই হ্যাভ বিন স্টাডিং দিস কোর্স ড্যাশ 2021 যদি থাকতো, আমি এই কোর্সটা মধ্যে ঢুকেছি বা কোর্সটা আমি শুরু করেছি বা পড়ছি, এখনো পড়ছি, ঠিক আছে, কিন্তু 2021 আমি শুরু করেছি, একটা নির্দিষ্ট পয়েন্টকে বুঝিয়ে দেওয়া হলো বা বলা হলো, সেক্ষেত্রে কি হতো? সিন্স হতো, ঠিক আছে। তাহলে আই হ্যাভ বিন স্টাডিং দিস কোর্স সিন্স 2021। আর যখন একটা ডিউরেশন বা একটা লম্বা দীর্ঘ সময়ের কথা বা একটা পিরিয়ড অফ টাইমের কথা বোঝানো হচ্ছে, সেক্ষেত্রে আমরা ফর ব্যবহার করব। ফর আর সিন্সের ব্যবহার কিন্তু ভালোভাবে মনে রাখবে, এটা ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট, চুজ দ্য কারেক্ট প্রেফিক্স। লিগাল, লিগালের সাথে একটা প্রিফিক্স দিতে হবে। প্রেফিক্স মানে আমরা কি জানি? প্রি মানে হচ্ছে পূর্বে, তাই তো? তাহলে পূর্বে একটা এখানে দুটো ওয়ার্ডকে আমরা অ্যাড করব। কি হবে বলো? লিগালের সাথে ইললিগাল হবে, ঠিক আছে। সো অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট রয়েছে আরো একটা এরর কারেকশন। সি ওয়াজ বোর্ড বিকজ সি ডিড নট হ্যাভ এনি ওয়ার্ক টু ডাজ। কোথায় এরর রয়েছে বলো? দেখো, এনি ওয়ার্ক টু প্লাস V1 সবসময় আমরা ব্যবহার করি, তাহলে এখানে হবে কি? টু ডাজ নয়, টু ডু। বুঝতে পারলে? কারণ আমরা সবসময় মনে রাখবো এটা হচ্ছে ইনফিনিটিভ টু, তার সাথে আমরা সবসময় ভার্বের বেস ফর্ম ব্যবহার করি। বেস ফর্ম অর্থাৎ ভার্বের যেটা V1, ঠিক আছে। এখানে তাহলে আমাদের সি পার্টে এরর ছিল। নেক্সট, আয়রন ইজ ড্যাশ ইউজফুল মেটাল। আয়রন ইজ কি হবে? আয়রন ইজ আ ইউজফুল মেটাল। আ ইউজফুল মেটাল। ইউজফুল, এখানে দেখো ইউ রয়েছে, যদিও এটা ভাবেল, কিন্তু আমরা সবসময় মনে রাখবো যে শব্দের আগে ভাওয়েল ইউজ করব নাকি কনসোনেন্ট ইউজ করব, সেটা তার সাউন্ড যদি ভাওয়েল সাউন্ড থাকে, সেক্ষেত্রে ভাওয়েল সাউন্ডের সাথে অ্যান ব্যবহার করব। আর যদি কনসোনেন্ট সাউন্ড থাকে, তো কনসোনেন্ট সাউন্ডের আগে আমরা এ ব্যবহার করব। ইউ হচ্ছে একটা কনসোনেন্ট সাউন্ড, তাই এখানে আমরা এ ব্যবহার করেছি, ঠিক আছে। ডেসপাইট বিং ভাওয়েল হিয়ার, ঠিক আছে। এখানে তাহলে ইউ থাকলেও কিন্তু যেহেতু সাউন্ডটা যেটা প্রডিউস হচ্ছে সেটা কনসোনেন্ট সাউন্ডের মধ্যে আসছে, তাই এখানে আমরা এ ব্যবহার করেছি। যেরকম আর কি কি হয় তোমাদের এক্সামে থাকে দেখবে, ইউজফুল ছাড়াও ইউনিভার্সিটি, ইউনিক, চলো একটু খানি লিখে নি। ইউনিভার্সিটি, ইউনিক, ঠিক আছে। এই ওয়ার্ডগুলো দিয়েও কিন্তু আমরা কোয়েশ্চেন পাই। নেক্সট রয়েছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। বিয়ারিং নো নেম, যেখানে কোনো নাম মেনশন করা নেই, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় অ্যানোনিমাস। অ্যানোনিমাস মানে যেখানে কোনো নাম, কারোর নাম মেনশন করা নেই। ধরো একটা উপন্যাস, অ্যানোনিমাস, অর্থাৎ কে লিখেছে তার নাম কিছু মেনশন করা নেই, তো সেইগুলোকে বলা হচ্ছে কি? অ্যানোনিমাস। আচ্ছা, প্রথমে কি রয়েছে চলো বাকি ওয়ার্ডস গুলো দেখে নেব। নেমসেক, নেমসেক মানে হচ্ছে সম নামধারী ব্যক্তি বা একই নাম বিশিষ্ট ব্যক্তি বা বস্তুকে বলা হয় কি? নেমসেক। যেরকম এ পার্সন অর থিং দ্যাট হ্যাজ দ্য সেম নেম অ্যাজ অ্যানাদার, ঠিক আছে। অর্থাৎ যখন দুজন ব্যক্তির সেম নেম থাকে, ঠিক আছে, দুজন ব্যক্তি বা দুজন বস্তুর যখন সেম নেম থাকে, তো সেটাকে বলা হচ্ছে কি? নেমসেক। অ্যানোম্যালি, অ্যানোম্যালি মানে কি? যেটা নট যেটা নট ইউজুয়াল, সেটাকে বলা হচ্ছে অ্যানোম্যালি, অর্থাৎ যেটা অড, যেটা অ্যাবনর্মাল, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে অ্যানোম্যালি। যেটাকে বাংলাতে যদি বলি, কি বলবো? ব্যতিক্রমী বা ব্যতিক্রম, ঠিক আছে। নেক্সট কি রয়েছে? সুডোনিম। সুডোনিম মানে কি? ছদ্মনাম, ঠিক আছে। আমরা জানি অনেক সময় অনেক অথার বা অনেক রাইটাররা কি ছদ্মনামে লেখে। যেরকম বাংলাতে এই মুহূর্তে আমার একটা মনে পড়ছে, অখিল নিয়োগী বলে একজন লেখক, তিনি স্বপন বুড়ো এই ছদ্মনামটাতে লেখালেখি করতেন, ঠিক আছে। তো এই যে এইটা হচ্ছে ছদ্মনাম, যে একটা অন্য নাম নিয়ে সমাজে মানে নিজেকে প্রকাশিত করেন, সেটাকে বলা হচ্ছে সুডোনিম। নেক্সট রয়েছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এ পার্সন হু মেক্স আ সায়েন্টিফিক স্টাডি অফ বার্ড। পাখি নিয়ে পড়াশুনো বা পাখি বিশারদদের কি বলা হয়? অর্নিথোলজিস্ট। অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। বাকি কি রয়েছে দেখো, অর্থোডন্টিস্ট, ঠিক আছে। ডেন্টিস্ট মানে আমরা সকলেই জানি দাঁতের ডাক্তার, ঠিক আছে। অর্থোডন্টিস্ট মানে কি? যারা দাঁতের শেপ বা ম্যানেজমেন্ট অফ টিথ,
এগুলো নিয়ে যারা মানে স্পেশাল মানে এই স্পেশালিটিটা যাদের রয়েছে তাদের বলা হয় অর্থোডন্টিস্ট, ঠিক আছে? এটা ডেন্টিস্টেরই একটা পার্ট, মানে ডেন্টিস্ট হয় আমরা জানি, ডেন্টিস্টেরই আবার একটা ব্রাঞ্চ হচ্ছে অর্থোডন্টিস্ট, মানে যারা পার্টিকুলার দাঁতের আদার্স ডিজিজ গুলোর থেকে তারা দাঁতের যে মাল ফাংশন, মানে টিথের যে দেখবে অনেকের অচা খচা টাইপের দাঁতগুলো থাকে, তো এই যে দাঁতের শেপ এই সমস্ত বিষয়গুলো নিয়ে যারা স্পেশালিস্ট তাদের বলা হয় অর্থোডন্টিস্ট। আমি দেখো ওয়ার্ডের মানেগুলো যতটা সম্ভব আমি সহজভাবে বলতে পারবো তোমাদের বলে দিচ্ছি, সো দ্যাট ইউ ক্যান মেমোরাইজ ইট বেটার। আচ্ছা, নেক্সট কি রয়েছে? অ্যাস্ট্রোফিজিসিস্ট, মানে জ্যোতিষ পদার্থ বিজ্ঞানী, তাদের বলা হয় অ্যাস্ট্রোফিজিসিস্ট। আর কি রয়েছে? অ্যানাস্থেসিস, মানে অনেকে নার্সিংহোম বা হসপিটালে আমরা দেখতে পাই অ্যানাস্থেসিস, মানে যারা অজ্ঞান করে, অনেক সময় মানে অপারেশন বা ওটি হলে অজ্ঞান করে দেওয়া হয়, অচেতন করে দেওয়া হয়, তো তারও স্পেশালিস্ট ডক্টরস রয়েছে, তো তাদের বলা হয় অ্যানাস্থেসিস্ট। ওকে, নেক্সট মিডিয়া, এটার সিঙ্গুলার ফর্ম। এই যে আমরা বলি না সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া, তো ওটা কিন্তু প্লুরাল, ঠিক আছে? তাহলে এর সিঙ্গুলারটা কি হবে? এর সিঙ্গুলার হচ্ছে মিডিয়াম, MEDIUM, মিডিয়াম, এটা হচ্ছে সিঙ্গুলার। ওকে, তাহলে মিডিয়ামের সিঙ্গুলার হচ্ছে মিডিয়া। নেক্সট রয়েছে অ্যামিসের অ্যান্টোনিম। অ্যান্টোনিম জানতে চাওয়া হয়েছে, দেখো অ্যামিস, অ্যামিস মানে হচ্ছে রং, অ্যারি, ঠিক আছে, ফল্টি, আর অ্যামিস কি? এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ওকে, চলো এবার আমরা মানেটা জেনে নিয়েছি। অ্যান্টোনিম করতে গেলে প্রথমে তো যে শব্দটা দেওয়া রয়েছে তার মানেটা জানতে হবে, যদি মানেটা না জানি অ্যান্টোনিম কিভাবে করব? তাই আমার মনে হয় যে আমরা যত বেশি বেশি করে সিনোনিম করব, মানে অ্যান্টোনিম প্র্যাকটিস করব, মানে এরকম নয় যখন মিক্সড প্র্যাকটিস সেট করছি সেক্ষেত্রে তো আমরা অ্যান্টোনিম করছি, অ্যান্টোনিম প্র্যাকটিসের মধ্যে পাচ্ছি, ঠিক আছে, কিন্তু তুমি যখন ভোকাব রেডি করছো তখন কিন্তু সিনোনিম দিয়ে ভোকাবটা আমরা যদি রেডি করি সেটাই বেটার হবে। কারণ দেখো সিনোনিম অর্থাৎ ওয়ার্ডের মানেটা তোমার যখন জানা থাকছে তখন কিন্তু তুমি চারটা অপশনের মধ্যে কোনটা বিপরীত শব্দ সেটা মোটামুটি তুমি গেস করে করতে পারবে। আর তোমার যদি ওয়ার্ডের মানেটাই জানা না থাকে, তুমি আমিষটা যখন সিনোনিম পড়েছো তখন তুমি জানো যে আমিষ মানে হচ্ছে ফল্টি, রং, ঠিক আছে, অ্যারি, এটা তোমার জানা আছে। এবার তুমি যখন সিনোনিম করছো, তখন তুমি অ্যান্টোনিম করছো, তখন তুমি এখান থেকে বুঝতে পারবে যে তাহলে এটার বিপরীত শব্দ কোনটা হবে। আবার ইমপেকেবল, এটা কিন্তু সিনোনিমে হয়তো তোমার পড়া আছে। ইমপেকেবল মানে তুমি জানো যে ফ্ললেস, ফ্ললেস বা ফল্টলেস, যেটা একদম পারফেক্ট, সেটাকে আমরা কি বলি? ইমপেকেবল, ঠিক আছে? তাহলে তুমি আর ইমপেকেবল একটা, এটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এবার যখনই তোমার ইমপেকেবল এর মানে জানা রয়েছে, অ্যামিস এর মানে জানা রয়েছে, তখন কিন্তু তুমি ইজিলি করতে পারছো যে অ্যামিস মানে হচ্ছে যেটা ভুল, যেটা রং, আর ইমপেকেবল মানে হচ্ছে যেটা ফ্ললেস, যেখানে কোনো ভুল নেই। তাহলে অ্যামিসের এখানে অ্যান্টোনিম কিন্তু ইমপেকেবলটাই হবে, তোমার জানা রয়েছে। আবার মার, এই ওয়ার্ডটার মানে তুমি জানো, মার মানে হচ্ছে কোনো কিছুকে স্পয়েল করা বা কোনো কিছুকে ড্যামেজ করে দেওয়া। গেইলি মানে হচ্ছে চিয়ারফুলি, ঠিক আছে, গেইলি মানে হচ্ছে যে চিয়ারফুলি বা জয়াসলি। আর ভিসিয়েটেড মানেও কিন্তু মার্ড, ঠিক আছে, বা স্পয়েল করা, কোনো কিছুকে নষ্ট করা, ধ্বংস করা, ড্যামেজ করা। এই যে মার এবং ভিসিয়েটেড এই দুটো আবার সিনোনিমাস ওয়ার্ড। আর গেইলি মানে কি? চিয়ারফুলি, কোনো কিছু আনন্দের সাথে করা, মেরিলি, জয়ফুলি, ঠিক আছে, চিয়ারফুলি, জয়ফুলি, মেরিলি, এটা হচ্ছে গেইলি, ঠিক আছে? তাহলে দেখো আমাদের যদি ওয়ার্ডের সিনোনিমটা রেডি করা থাকে, আমরা ওয়ার্ডের মানেগুলো জানি, সেক্ষেত্রে কিন্তু অ্যান্টোনিম গুলো আমরা ইজিলি করতে পারবো। নেক্সট, বেবিস ড্যাশ ওয়েন দে আর হাংরি। দেখো বাচ্চারা কাঁদে যখন তাদের খিদে পায়, এটা কি? এটা একটা জেনারেল ফ্যাক্ট। আর আমরা টেন্সের ক্লাসে পড়েছি, যখন কোনো জেনারেল ফ্যাক্ট কে বোঝানো হবে, যখন কোনো ইউনিভার্সাল ট্রুথ কে বোঝানো হবে বা বলা হবে, সেক্ষেত্রে সব সময় আমরা কোন টেন্স ব্যবহার করব? প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স আমরা ব্যবহার করব, তাই তো? তাহলে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, এক্ষেত্রে আমরা মনে রাখবো যদি সিঙ্গুলার সাবজেক্ট হয় তার সাথে আমরা সিঙ্গুলার ভার্ব, আর প্লুরাল সাবজেক্ট হলে প্লুরাল ভার্ব। বেবিজ রয়েছে, এটা কি? এটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট, তাই তো? প্লুরাল সাবজেক্ট রয়েছে, তাহলে প্লুরাল ভার্ব, প্লুরাল ভার্ব মানে আমরা জানি কোনো এস বা ইয়েস লাগে না, ঠিক আছে? তাহলে তো ক্রাইস হচ্ছে না, আর এটা তো V2 রয়েছে, এটাও তো হবে না, কন্টিনিউয়াস টেন্স তো হচ্ছে না, তাহলে কোনটা হবে? ক্রাই। তাহলে বেবিজ ক্রাই ওয়েন দে আর হাংরি, কিন্তু এখানে যদি থাকতো দা বেবি ক্রাই, তাহলে ক্রাইস বলতাম না, ক্রাই বলতাম। দা বেবি ক্রাই,
হবে না, কি হবে? দ্য বেবি ক্রাইজ। ঠিক আছে, কারণ দেখো বেবি কি, বেবি হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট। আর আমরা জানি সিঙ্গুলার সাবজেক্ট হলে আমরা কি করি, সিঙ্গুলার সাবজেক্ট হলে ভার্বের সাথে এস বা ইএস যোগ করি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে। ঠিক আছে, আমরা এটা মনে রাখবো যে নাউন যদি সিঙ্গুলার হয়, নাউন সিঙ্গুলার হলে কোনো এস বা ইএস হয় না। ঠিক আছে, নাউন সিঙ্গুলার হলে কোনো এস বা ইএস হয় না। আর নাউন যখন প্লুরাল হচ্ছে তখন তার সাথে আমরা, সরি, নাউনের প্লুরাল হলে তার সাথে আমরা এস বা ইএস যোগ করি। যেরকম দেখো বেবি, তার সাথে এই যে ইএস যোগ করেছি। আর ভার্বের ক্ষেত্রে ঠিক জিনিসটা উল্টো। কিরকম? ভার্ব যদি সিঙ্গুলার হয়, ভার্ব যখন সিঙ্গুলার হয় তখন আমরা ভার্বের সাথে এস বা ইএস যোগ করি, কিন্তু ভার্ব যদি প্লুরাল হয় সেক্ষেত্রে কিন্তু তার সাথে কোনো এস বা ইএস থাকে না। ঠিক আছে, দেখো এখানে এই যে নাউন ছিল প্লুরাল, তার সাথে দিয়েছি ক্রাই। আর এখানে দেখো বেবি, এটা ছিল সিঙ্গুলার, তার সাথে দেখো ইএস দিয়েছি ভার্বের সাথে। ঠিক আছে, তো চলো দেখে নেবো নেক্সট কোশ্চেন কি রয়েছে। হোয়াট শুড আই ডুইং ইফ দ্য পাওয়ার গোজ আউট? সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। কি হবে? হোয়াট শুড আই ডুইং, দেখো হোয়াট শুড আই ডুইং নয়, হোয়াট শুড আই ডু। আমাদের 13টা মোডাল আছে। ঠিক আছে, কি কি রয়েছে আমি সবগুলো লিখছি না, একটু শুনে নাও। ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, নিড। ঠিক আছে, এরকম করে অট টু আমাদের 13টা মোডাল রয়েছে। এবং আমরা সবসময় মনে রাখবো মোডালের পর এগুলো মোডাল অক্সিলারি যেগুলো রয়েছে, তো মোডাল অক্সিলিয়ারির পরে আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে V1 সবসময়। ঠিক আছে, মোডাল অক্সিলারির পরে আমরা যেটা ব্যবহার, মানে ভার্বটা যেটা ব্যবহার করব, মেন ভার্ব, তার সবসময় V1 ফর্মটা আমরা ব্যবহার করব। ভার্বের যে বেস ফর্ম সেটা সবসময় আমরা ব্যবহার করব। ঠিক আছে, তাহলে হোয়াট শুড আই ডুইং নয়, কি হবে? ডু হবে, কারণ ডু এর বেস ফর্ম কোনটা? ডু। তো ডু ভার্বের বেস ফর্ম হচ্ছে ডু। সেখানে এখানে তাহলে হোয়াট শুড আই ডু, অপশন 3 উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, উই শ্যাল ডিসকাস দ্য ম্যাটার উইথ আ কাপ অফ টি। নো, উই শ্যাল ডিসকাস দ্য ম্যাটার, এটাও কিন্তু প্রেপোজিশনের এরর। ওভার আ কাপ অফ টি, এখানে ওভার হবে রাইট অ্যান্সার। উই শ্যাল ডিসকাস দ্য ম্যাটার ওভার, এই যে অপশন এতে রয়েছে ওভার এ কাপ অফ টি। নেক্সট, ইন আ নাটসেল ইডিয়ামের মানে কি? মানে খুব সংক্ষেপে বা ছোট করে বলা, তাহলে ইন শর্ট। ইন আ নাটসেল মানে ইন শর্ট। নেক্সট, মাই ব্রাদার লিভস ড্যাশ 20 পার্ক স্ট্রিট। কি হবে? দেখো একদম পার্টিকুলার একটা স্পেসিফিক জায়গা বা লোকেশনকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করব। যখন প্রেপোজিশন অফ প্লেস আমরা পাবো, আমরা মনে রাখবো যখন একদম স্পেসিফিক বা পার্টিকুলার করে কোনো স্মল এরিয়াকে বোঝানো হচ্ছে, যেরকম বলে দিচ্ছি যে 20 নম্বর পার্ক স্ট্রিট। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করব। আর ইন আমরা ব্যবহার করি যখন লার্জ এরিয়ার ক্ষেত্রে আমাদের প্রিপোজিশনটা ইউজ করতে হয়। ঠিক আছে, বা ধরো যেরকম বলছি উই লিভ অ্যাট ইন্ডিয়া, বলবো না, উই লিভ ইন ইন্ডিয়া, উই লিভ ইন কলকাতা, যেহেতু ওইগুলো একটা বড় জায়গা বা লোক, মানে লার্জ এরিয়াকে বোঝানো হচ্ছে। কিন্তু একটা পার্ক স্ট্রিট, 20 পার্ক স্ট্রিট। ঠিক আছে, তো এটা কি একটা স্মল লোকেশন বা একটা স্মল এরিয়াকে বোঝানো হচ্ছে, তাই এখানে আমরা অ্যাট ব্যবহার করলাম। তাহলে আজকের সেশন এই পর্যন্তই। তোমরা জানাবে তোমাদের প্র্যাকটিস সেট কেমন লাগছে। আর তোমাদের যদি আজকে মিক্সড প্র্যাকটিস সেট একজন বলেছিলে, তো আজকে মিক্সড প্র্যাকটিস সেট হলো। এবার তোমরা যারা দেখছো, তোমাদের যদি মনে হয় তোমরা এররের ওপর একটা সিরিজ করতে চাও বা প্রেপোজিশনের উপর সিরিজ করতে চাও, এরকম ভাবে তোমাদের যদি মনে হয় যে এটা প্র্যাকটিস করার প্রয়োজন রয়েছে, ঠিক আছে, তাহলে সেইভাবে আমরা কিন্তু প্র্যাকটিস সেটগুলোকে অর্গানাইজ করব। সো অবশ্যই তোমাদের যদি সেশনগুলো ভালো লাগে একটু লাইক করবে, কমেন্ট করবে, আর তোমাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবে। সো দ্যাটস ইট ফর টুডে। দেখা হচ্ছে পরের দিনকে পরের কোনো নতুন ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ লার্নিং অরা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।